আমার জীবনে কোনোদিন নামাজ কাজা হয়নি, আমি জীবনে কোনোদিন নামাজ কাজা নামাজ আমি পড়ি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী আলীর মুখের পানের দিকে তাকিয়ে বলেছিলেন, ও বাবা আলী, তুমি কি নামাজ পড়বে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি নামাজ আমার পড়তে হয় আমি কাজা নামাজ পড়ব না। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আজকের আমার আপনার সম্মুখ দিয়ে আসর নামাজ বিদায় নিয়েছে, জোহর বিদায় নিয়েছে। কোন কোন মানুষ বছর কি বছর নামাজ পড়ে না, কোন কোন মানুষ জুমার নামাজ আদায় করে, কোন কোন মানুষ 1 বছর পরে একটা নামাজ পড়ে থাকে, ঈদের নামাজ। আর কোন মানুষ আজ জীবনে কোনদিন মসজিদে যায় না, মসজিদে যায় না। আল্লাহর নবীর সাহাবীদের দিকে একটু ফলো করে দেখুন। আল্লাহর নবীর সাহাবী, কলিজা সাহাবী, শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে বলে নামাজের জন্য 2টি চোখের পানি ছেড়ে দিয়ে কন্দল করে। সেই নবীর সাহাবী আল্লাহর নবীর চোখ মিলিয়ে আলীকে জিজ্ঞাসা করলেন, আলী, তুমি আসরের নামাজ আদায় করবে না? আলী জানতেন যে আমার সঙ্গে 2 জাহানের বাদশাহ আখেরি জামানার নবী আছে, তবে আমি যদি নামাজ আদায় করি ওয়াক্তের নামাজ পড়বো। যদি বলো, ও ভাইয়েরা, আখেরি জামানার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী যদি নামাজ আদায় করতে হয় আমি ওয়াক্তের নামাজ আদায় করব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী যদি নামাজ আদায় করতে হয় আসরের ওয়াক্ত নামাজ পড়ব। আমি আলী কিন্তু জীবনে কাজা নামাজ পড়ি না। সূর্য তো ডুবে গিয়েছে, কিভাবে হবে? ওয়াক্তের নামাজ কিভাবে আদায় করবে? আলী জানতেন এই পাওয়ারটা আল্লাহ পাক কোন নবীর দেননি, যার দিয়েছেন আখিরি জামানার নবী। যদি বলো, ও ভাইরা, আল্লাহর নবী পৃথিবীর জমিনে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রেরণ করেছে, আল্লাহর নবীর সবথেকে বড় একটা মুজিজা হলো পূর্ব দিক দিয়ে আল্লাহর নবীরা ওই ডুবন্ত সূর্য ডুবে গিয়েছে, উমাইয়া বিন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের চূড়ার উপরে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমাইয়া বিন আসমা, আমি ওই পাহাড়ের চূড়ার উপরে উঠে দেখতে পেলাম ওই ডুবন্ত সূর্য ডুবে গিয়েছে। আল্লাহর নবী দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ, আমার আলী আপনার আলী, আমি রাসূলুল্লাহ আমার অনুগত্য করতে গিয়ে, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার আলী, আমি রাসূলুল্লাহ আমার অনুগত্য করতে গিয়ে আসরের নামাজটা কাজা হয়ে গেছে। আল্লাহ পাক আপনি সূর্যটা দ্বিতীয়বার উদিত করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দ্বিতীয়বার সূর্যটা আপনি উদিত করে দিন। উমাইয়া বিন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন পাহাড়ের চূড়ার উপর থেকে আমি ডুবন্ত সূর্য ডুবে যেতে দেখেছি। আমি আসমা, আবার আমার চোখের দ্বারায় আমি উমাইয়া বিন আসমা আমি দেখতে পেলাম ওই ডুবন্ত সূর্যকে আল্লাহ পাক দ্বিতীয়বার উদিত করে দিলেন। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, বাবা আলী, ও বাবা আলী, এবার তুমি আসরের নামাজ আদায় করে নাও। ও বাবা আলী, আসরের নামাজটা তুমি আদায় করে নাও। আল্লাহ নবী কলিজা সাহাবে শেরে খোদা হযরত আলী আসরের নামাজটা আদায় করে নিলেন। আল্লাহুম্মা
وعلى آل سيدنا ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণের মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতি গোলে ভাবি বারে বার, মদিনার স্মৃতি গোলে ভাবি বারে বার, কবে আমি দেখিব রওজা তোমার। আমার জান মদিনা, আমার প্রাণের মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সেই নবীর জন্য পৃথিবীতে আমরা এসেছি, যে নবীকে না আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রেরণ করলে গাছপালা নদী নালা খাল বিল পৃথিবীর কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না। সেই নবীর ওসিলাতে আজকে আমি আপনি দুনিয়ার জমিনে আসতে পেরেছি। আল্লাহ পাক আমার আপনাকে মানব জাতি করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। আমার আপনাকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রেরণ করেছে না তার ইবাদত করার জন্য, তার উপাসনা করার জন্য, তার আরাধনা করার জন্য। আজকের আল্লাহর ভুলে রসুলের ভুলে দুনিয়া খর হয়ে পড়ে আছে। আব্বা জান, এই দুনিয়া ছেড়ে একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে একদিন আমাকে চলে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে। আল্লাহ পাক এখন সুযোগ দিয়েছে, হাত দিয়েছে নবীর জন্য, চোখ দিয়েছে নবীর জন্য, অন্তর দিয়েছে নবীর জন্য। এই নবীর জন্য আল্লাহ পাক সমস্ত শরীরটা তোমাকে দিয়েছে। হাত দিয়েছে ইবাদত করার জন্য, চোখ দিয়েছে ইবাদত করার জন্য। সমস্ত শরীরে সমস্ত গঠনগুলো আল্লাহ পাক তোমাকে গঠিত করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর উপাসনা করার জন্য। এই হাতের একটা পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন, এই চোখের একটা পাওয়ার দিয়েছেন, এই শক্তির একটা পাওয়ার দিয়েছেন। তবে শক্তি আল্লাহর জন্য ব্যয় করতে হবে, রসুলের জন্য ব্যয় করতে হবে। যদি আল্লাহ এবং খুশি হয়ে যায়, রসুল যদি খুশি হয়ে যায়, কিয়ামতের দিন কিন্তু আপনি নাজাত পেয়ে যাবেন। আল্লাহ পাক বান্দাকে কবর থেকে যখন তুলবে, সর্বপ্রথম বান্দাকে নামাজ সম্পর্কে বিচার নেওয়া হবে। সর্বপ্রথম বান্দাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা। তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা গফুরপুরা শরীফ, সিলসিলা গফুরপুরা শরীফ, নারে তাকবীর। যা কিছু বললাম আল্লাহর হস্তে, ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। বেশি বেশি করে আল্লাহ পাক প্রত্যেকে আমল করার তৌফিক এনায়েত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম হযরত তিনি এসে গিয়েছেন। জনাব মফিজুর রহমান সাহেব বসিরহাট থেকে এসেছেন। আশেপাশে আমরা যারা আছি প্রত্যেকেই চলে আসি মেহেরবানি করে। দুরূদ শরীফ আল্লাহুম্মা